है वो बातें कोई ना जाने कि कैसी रातें हो बरसाते वो भीगी भीगी আবিরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, মানে প্যারা দিয়ে নাহিদ উঠাইছে যে তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি আসো, রেডি হয়ে গেছে সবাই। তো সকালবেলা উঠে কোনো রকম রেডি হয়ে তারপর দিলাম দৌড়। এইখানে এসে নাস্তা করছি, ওইখানেও নাস্তা করিনি। তো আইসা দেখি যে কেউ রেডি হয় নাই, সবাই হচ্ছে গিয়ে নাস্তা করে সবাই মাত্র বসছে, মানে আমাদের নিয়ে আসার জন্য এরকম মানে তাড়াহুড়া করছে। তো কি আর করার, এখন আসলাম, তারপর সবাই রেডি করার জন্য তাড়া দিলাম। রেডি হইতে হইতে সবাই 12টা বাজায় দিছে। তারপর নিচে আইসা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ফটো সেশন শুরু, মানে সবাই লাইনে দাঁড় করাইছে, তারপর হচ্ছে কতক্ষণ ফটোশুট করলো, তারপর ভিডিও করলো, তারপর সবার হাতে রং দিয়ে নে এবার রং মাখামাখি শুরু। এমন একটা সিচুয়েশন হইতেছিল, মানে মানে কমান্ডের জন্য রেডি আসছিল সবাই যে কখন বলবে যে এবার একটুখানি আবিরটা লাগাও, তখনই সব ঝাঁপায় পড়বো। মনে হইতেছিল যে সবাই একদম হুমড়ি খায়া পড়ছে। বাচ্চাগুলোর কথা আর কি কমু, মানে বাচ্চাগুলা তো একদম মানে সে না জানি কি পাইয়া গেছে, মানে মুহূর্তের মধ্যে পরিবেশ একদম পুরা গরম হয়ে গেছে। যাই হোক, মানে এর জন্য আর কি বাচ্চারা এতটা ডেসপারেট থাকে যে কতক্ষণে তারা এরকম রঙারঙি করবে। সবাই এখানে হচ্ছে গিয়ে রঙারঙিতে ব্যস্ত, যে যারে পারতাছে রং দিতাছে। যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, তাই হচ্ছে গিয়ে আমি এখন একটুখানি দূরত্ব বজায় রাখি আর কি সবকিছু করতেছি। আমার একটুখানি সবাই রং মাখাইছে কম, কারণ আমি ক্যামেরা ধরতে ব্যস্ত। তো তারপরে ফাঁকে ফাঁকে সবাই আইসে এসে আমার সুন্দর মতো রং লাগাইতেছে, কিন্তু আমি হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করি না, ঝাপাঝাপি করি না। আমি সুন্দর মতো গালটা পাইতে দেই যে নাও আমার রং লাগাও, তাও এরকম দৌড়াদৌড়ি করো না, কারণ দৌড়াদৌড়ি করতে গেলে আরো লস হয়, আরো ক্ষতি হয়। কারণ তখন হইতে গিয়া মনে করেন দৌড়াইতে গিয়া পইড়া যায়, তারপর হচ্ছে গিয়া পুরা গায়ের মধ্যে মানে পুরা চেহারা বসকায় দেয়। তার থেকে ভালো গালটা একটুখানি পাইতে দিবেন, সুন্দর মতো গালের মধ্যে একটু লাগাই দিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন এমন ভাব ধরেন যে আপনি রং লাগাইতে দিবেন না, তাহলে কিন্তু আসলে বেশি রং লাগানো হয়। সেরকম হয়েছে আমাদের বিয়ের সাথে। তারপর আর কি, তারপর গিয়া একটুখানি আমি আমাদের ব্রাইড আর হচ্ছে গিয়ে বরকে একটু রং লাগাইতে গেছি। তো ব্রাইড রে কোনো মতো লাগাইছি, কিন্তু বরের চেহারার কোনো জায়গাই আসিল না যে কোন জায়গায় লাগাবো। তো অন্তর দেখাই দিল যে এখানে লাগাও, নাকের এখানে ফাঁকা আছে। সাদ খুব মজা নিয়ে সাফিনরে দেখতেছিল। তারপর এখানে নাচ গান শুরু, সবাই নাচানাচি করতেছে, এনজয় করতেছে। মানে এখানে হচ্ছে গিয়ে সাফিনের ভাই, তারপর হচ্ছে গিয়ে নাহিদের বন্ধু, বন্ধুর ওয়াইফ, সবাই মিলেমিশে নাচতেছে। দেখতে আর কি ভালোই লাগতেছে। পেছনে সবাই রঙারঙি করতেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, একটা হট্টগোল পরিবেশ। তো সব মিলাই ঝিলাই ভালোই একটা পরিবেশ ছিল, সবাই আর কি এনজয় করছে। মানে বাচ্চা থেকে শুরু করে বুড়া জুয়ান সবাই মিলে এনজয় করতেছে, সবাই এটা দেখতেছে, এনজয় করতেছে। মানে কেউ আর মানে মন খারাপ করে বসে থাকার কোনো স্কোপই নাই যে সবাই এখানে আনন্দ করবে, ফুর্তি করবে। বিয়েটা আসলে এরকমই হওয়ার কথা, যে বিয়ে বলতে হচ্ছে গিয়ে একটা মানে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের মিলন। তো সেইখানে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলা না হওয়াটাই ভালো। কারণ হচ্ছে গিয়ে বিয়ের মধ্যে একটুখানি কম বেশি হবেই, তো সেগুলা ধরে থেকে অবশ্যই আর কোনো লাভ নাই। কারণ হচ্ছে গিয়ে বিয়েতে হাজার হাজার মানুষ থাকবে, শত শত মানুষ থাকবে, তাদের মধ্যে কেউ একটু কম করবে, কেউ একটু বেশি করবে, তো এই সবকিছু ধরে রাখাটা আর কি মোটেই বাঞ্ছনীয় না। তো যাই হোক, সবাই মিলেমিশে আনন্দ ফুর্তি করাটার মধ্যেই একটা অন্যরকম মজা থাকে। আর এইখানে মাহাতাব পাপার নাচ দেখে আমি উপরে দাঁড়ায় দাঁড়ায় হাসতে হাসতে শেষ, যে কি নাচ, বাপ রে বাপ! মানে উপরে দাঁড়ায় দাঁড়ায় আমার দেখে সবাই হাসতেছিল যে কি নাচ। যাই হোক, উনিও খুব মজা করছে তার ভাগ্নির বিয়েতে। নাহিদ কিন্তু খুব ভালো নাচতে পারে, নাহিদের স্টেপস গুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি নিখুঁত ভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম ওর নাচটা, মানে ওর নাচটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। ওর নাচের মধ্যে একটা আর্ট আছে, মানে একটা সৌন্দর্যতা আছে, যে মানে ওই নাচের গানটা যে চলতেছে ওই গানের সাথে মিলাই মিলাই একটা অন্যরকম ভাব আসে। তো সেটা দেখতে খুব ভালো লাগতেছিল। তো এদিকে সাফিনের আব্বু আসছে, সুন্দর মতো ভদ্রলোক গায়ে মানে গালটা পাইতে দিছে যে নাও আমার আবির মাখায় দাও, কিন্তু আমি কিছু বলবো না। তো এই জিনিসটাই আসলে হওয়া উচিত, তা না হলে মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি একটা ঝামেলা। তো এইরকম সুন্দরভাবে আবির মাখাইতে আসবে, আবির মাখাই দিব। ওইদিকে মানে যেই দৌড় দেয় সেই ফাইসা যায়, তারা একদম ভূত বানায় দেয়। তার থেকে বেটার ওই যে
মাসুম বিল্লার সুন্দর মতো সবাই সুন্দর মতো রং লাগাই দিল, আসতে নিছে বেচারা। তো তারা ভূত বানাই দিছে, মানে যে আসবে সে তো আর খালি গাল নিয়ে তো ওখানে কেউ থাকতে পারবে না, সবাইরই হচ্ছে গিয়ে ভরাইয়া দিবে, সবার গাল টাল ভরা থাকবে। তো এইটাই হচ্ছে গিয়ে রং খেলার মজা। আগে আমাদের গ্রামে হচ্ছে গিয়ে রং খেলা হইতো হচ্ছে কাদা দিয়া, ওগুলি আমার কাছে একদম ভাল লাগে না, কারণ কাদা জিনিসটা আমার কাছে একটুখানি আনিজি লাগে, মানে গিজ গিজ করে শরীর, তো ওই জিনিসগুলো আমার পছন্দ ছিল না। তো এখন আস্তে আস্তে যুগের পর যুগে পার হইতে এখন এগুলাতে রঙের মধ্যে নিয়ে আসছে। তো এখন আগে হচ্ছে গিয়ে রং মাখাইতো যেগুলা উঠতো না, মানে রং মাখাইলে দেখতাম যে আমাদের মামি চাচি এদের গায়ের মধ্যে লাগিয়েই থাকতো 2-3 দিন পর্যন্ত, সাজলেও কেমন বিশ্রী দেখা যেত। তো এই রং যে আবির যে জিনিসটা সেটা হচ্ছে কেমন মনে করেন আপনার এখন দিলে ভালো করে ঘষলে পরের দিন সকালের মধ্যে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে যায়, আর ভালো করে ঘষতে পারলে ওই দিনই ফ্রেশ হয়ে যায়। তো এখানে আতিফা, তারপর হচ্ছে গিয়ে নাহিদের বউ, তারপর হচ্ছে আরো যারা ছিল সবাই নাচতেছিল। তো আমি ওইদিকে গেছি, আমাদের মুয়াজ আমার এই রং লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে যে ভাবি আপনার গাল তো খালি। তোকে আমি বললাম যে আচ্ছা যাওয়া দাঁড়াও, আস্তে ধীরে দাও, সমস্যা নাই, আমি আমি দৌড়াদৌড়ি করবো না। এরপর দিল, বললাম যে খুশি তুমি? হ্যাঁ খুশি। এইবার আসছে লিটন ভাই, আমাদের ভাবি। আমি বললাম যে আগে ভাই আপনারে দেই, কিন্তু আপনারা কই দেবো, আপনার পুরা গাল তো ভরা। বলেছে দিছেন না, এবার আমি দেই, আমাদের একমাত্র ভাবি, তারা যদি না দেয় কেমনে হয়। তারপরে কি লিটন ভাই আমার পুরা ভূত বানাই দিয়ে গেল, মানে লিটন ভাই সবচেয়ে বেশি আমারে আবির মাখাইছে, মানে একদম পুরা ভূত বানাই দিছে। তারপর এদিকে ঘুরে দেখি যে নাহিদের ওয়াইফ সুন্দর একটা নাচ দিতেছে, মানে অন্যরকম একটা সুন্দর সুন্দর একটা নাচ, যাকে বলা যায় পারফেক্ট একটা নাচ, কাপল ডান্স। ভাল লাগছে, তো সেটা একটু ক্যাপচার করে নিলাম। এত কথা কইতে আসলে ভাল লাগে না, কিন্তু কি আর করার, যদি মূল গানের যে ভিডিও গুলা দিতে পারতাম তাহলে হচ্ছে কি আপনারা মজা পেতেন বেশি, কিন্তু কিছু করার নাই, কপিরাইট দিয়ে দেয়। সো এখন হচ্ছে কি সবাই রং টং খেলা শেষ, এখন সবাই গোসল করতে যাবে, রাত্রে আবার মেহেদি প্রোগ্রাম আছে। সো দেখা হবে সেই মেহেদি প্রোগ্রামে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।